বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। পরে সাংবাদিকদের ব্রিফকালে ইশরাকের আইনজীবীরা জানান, এই আদেশের ফলে চলতি মাসের ২৬ তারিখের মধ্যে মেয়র হিসেবে শপথ নিতে ইশরাক হোসেনের আর কোনো বাধা রইল না। অন্যদিকে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবীরা। বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে। হাইকোর্টের আজকের দিনের তালিকার শুরুতেই থাকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিটের ওপর আদেশ ঘোষণার বিষয়টি। এর আগে গত মঙ্গল ও বুধবার বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে রিটটির শুনানি হয়। ২ দিনের শুনানি শেষে আজ আদেশ ঘোষণার নির্ধারিত দিনে সকালে রিটটি খারিজ করে দেন হাইকোর্টের একই বেঞ্চ। পরে সাংবাদিকদের ব্রিফকালে ইশরাক হোসেনের আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন জানান, রিটটি খারিজ হওয়ায় ২৬ মের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ নিতে আর কোনো বাধা রইল না। আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন রায় দিয়েছে। সে রায়ে তাদের আবেদন রিট পিটিশনটা সামারিলি খারিজ করে দিয়েছে এবং আদেশে মহামান্য হাইকোর্ট ডিভিশন বলেছে, এই মামলাটা এসেছে ট্রাইব্যুনাল থেকে। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যদি সে আপিলের ট্রাইব্যুনাল আছে সেখানে যেতে পারে। ফলে ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। আগামী ২৬ তারিখের মধ্যে শপথ নিতে হবে। ইশরাক হোসেনের অপর আইনজীবী জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ না করানো হলে তা হবে আদালত অবমাননার শামিল। আজকে এটা প্রমাণিত হয়েছে যে আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে, যদি তারা আজকের পরে শপথ নিতে বাধা প্রদান করে, আদালত অবমাননার শামিল হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা রিটকারী মোহাম্মদ মামুনুর রশিদের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়, রিটকারীর পক্ষে উচ্চ আদালতে আপিল করবেন তারা। আমরা ইতিমধ্যে আমাদের ক্লায়েন্টের সাথে কথা বলেছি। আমাদের ক্লায়েন্টের ইনস্ট্রাকশন হচ্ছে আমরা উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। যেহেতু বিষয়টি সাবজুডিস, মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টে আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। এর আগে চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম ২০২০ সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করলে ২৭ এপ্রিল ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এরপর চলতি মাসের ১৩ তারিখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে ঘোষণা করা নির্বাচন কমিশনের গ্যাজেট কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিটটি করেন রিটকারী। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা।